একবার সাহসখানা দেখো, মহারাজের সামনে পাগড়ি পরে চলে এলো। সবাই চুপ করো। তোমাদের সাহস হয় কি করে যে রাজাকে রেখে হাসাহাসি করো? নিজেকে রাজা বলছে? গোপালের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? মহারাজ, রাজসভা থেকে ছুটি করে দিতেই গোপালের ঘিলু নড়ে গেছে। সবাই কি করছে না করছে, কি বলছে না বলছে, সব কিন্তু আমি দেখে রাখছি। কেউ ছাড় পাবে না। সে না হয় পরে হবে, এখন তুমি যখন এসেই পড়েছো তখন চুপটি করে নিজের জায়গায় গিয়ে বসো দেখি। কোন আসনে বসার কথা বলছেন আপনি? যে সে আসনে বসা কি আমার শোভা পায়? আমি যে আগের জন্মে রাজাধিরাজ নরোধিপতি গোপালচন্দ্র ছিলাম, সেটা যখন একবার মনে পড়ে গেছে, তখন সাধারণ আসন গ্রহণ করা তো আমার পক্ষে সম্ভব নয়। এইসব আবার গোপাল কি বলছে? না না, বাস্তবে কি গোপালের মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে মনে হচ্ছে। শোনো গোপাল, শোনো, অনেকক্ষণ ধরে তোমার পাগলামো সহ্য করেছি আমরা। আর নয়, বসলে তোমাকে ওইখানেই বসতে হবে, না হলে রাজসভা ছাড়তে হবে। হ্যাঁ, রাজসভা ত্যাগ করবো তাও ভালো, তবু নিজের মর্যাদার সাথে আপোষ করব না। এটা কিরকম হলো? গোপাল তো সত্যি সত্যিই চলে গেল। এই সত্যি কোনো সমস্যা হলো নাকি? এই বয়সে আকস্মিক এই রকম মস্তিষ্ক বিকৃতি অসম্ভব নয় বটে। গোপালকে নিয়ে তো মহা চিন্তায় পড়লাম, কি করা যায় এবার? কিচ্ছু করতে হবে না মহারাজ, গোপালের ভীমরতি হয়েছে। তাই বললে হয়? না না রাজবৈদ্য, গোপালের ব্যায়ামও ঠিক করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। দেখো কিভাবে কি করা যায়। গোপাল যে এখন কখন কি করে ফেলে সেটাই তো ভাবাচ্ছে আমায়।